আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই আমসত্ত্ব দেওয়ার এখন কিন্তু পুরা সিজন। অবশ্য ভিডিওটা আমার কিছুদিন আগে করা, যখন ছোট ছিল আমগুলো। এখন বড় হয়ে গেছে। আমগুলা আমি এখানে ৬টা আম নিয়ে নিলাম। আম দিয়ে টুকরো, টুকরো করে নিলাম, টুকরো করে নিলাম, ছোটো, ছোটো করে নিলাম যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আপনারা যারা এখনও আমসত্ত্ব দেন নাই, তাড়াতাড়ি আমসত্ত্ব দিয়ে দেন। এই যে আমগুলো এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি একটা প্যানে সিদ্ধ করে নিব। পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি বেশি দেওয়া যাবে না। যতটুকু আম তার থেকে একটু বেশি দিয়ে পরে সমান সমান দিলেও হবে। আমগুলো এখন সিদ্ধ করে নিব। এই যে দেখুন আমগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়া দিচ্ছি। নাড়া দিলে দেখা গেছে যে সব যেগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলা গলে যাবে। এজন্য কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে যাতে যেগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলা গলে যায়। আপনারা যারা আমসত্ত্ব পছন্দ করেন তারা জলদি আমসত্ত্ব দিয়ে দেন। এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আমার স্কিপ হয়ে গেছে। এটার ভিতরে ছিল যে বড়ার ভিতরে যে একটা ইয়ে থাকে এটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এটা আমার স্কিপ হয়ে গেছে। আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম। তারপরে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খেতে চান তেমন চিনি দিয়ে দেবেন। আমি আমি বাটিটার সাহায্যে প্রায় 1.5 কাপের মতোই চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আমি এখানে গ্রিন ফুড কালার একটু ব্যবহার করতেছি যাতে লুকটা একটু ভালো আসে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। মরিচগুলো আমি তেলে ভেজে তারপরে এগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এই যে দেখুন হয়ে গেছে আমসত্ত্ব। এখন আমি 2টা আপনারা চাইলে স্টিলের প্লেটও নিতে পারেন, নয়তো বা এরকম মেলামাইনের প্লেটও নিতে পারেন। আমার কাছে ছিল একটা স্টিলের প্লেট, আমি একটা স্টিলের আর একটা মেলামাইনের প্লেটে দিয়ে দিচ্ছি। এই যে আমসত্ত্বগুলো ঢেলে দিব এখন। ঢেলে আপনারা হাতের সাহায্যে না, এভাবে দেখুন আমি কীভাবে দিচ্ছি। এভাবে দিলেও হবে। আমি বেশি মোটা করতেছি না, হালকা মোটা করে দিব। বেশি মোটা হলে আমসত্ত্ব খেতে মজা হয় না। এজন্য এই যে দেখুন কীভাবে ঘুরায় দিচ্ছি। এভাবে ঘুরায় প্লেটটা ভালো করে দিয়ে দিবেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, আসলে এইসব জিনিস লোভনীয় জিনিস। এই দেখুন এই প্লেটটা তো আমি দিয়ে দিলাম। দুটোটা প্লেট আসলে রৌদ্রে করতে হয় আমসত্ত্ব। আমি তো বাসায়, ওই জন্য আমি বাসায় রৌদ্র পাই নাই। আমি কিন্তু আপনারা চাইলে চুলার নিচে দিয়েও আমসত্ত্ব বানাতে পারেন। যাদের রৌদ্রের ব্যবস্থা নাই তারা চুলার নিচে দিয়েও আমসত্ত্বগুলো এভাবে বানাতে পারেন আমার মতন। এই যে আমার আমসত্ত্বগুলো দেখেন হয়ে গেছে। যদি হয়ে যায় তাহলে আপনি উঠে আসে পড়বে। আপনারা একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, যদি না হয় তাহলে উঠবে না। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে আসলে অনেক লোভনীয় লাগতেছে। আপনারা যারা এখনও আমসত্ত্ব করেন নাই অবশ্যই আমসত্ত্ব করে দিবেন। আমসত্ত্ব বানিয়ে ফেলেন তাড়াতাড়ি জলদি। আর যদি আপনার ভালো লাগে থাকে ভিডিওটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার তো অনেক ভালো লাগে আমসত্ত্ব। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই কে বানিয়েছেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ।